আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোমরা ভালোই আছো। মাদ্রাসার পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে আসছিলাম আমরা। আজকে দিব অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্র। এটি প্রথম পত্রের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো তোমাদের জন্য নির্ধারিত পাঠ হচ্ছে অষ্টম পাঠ আদ-দারসুস সামিন, এবং নির্ধারিত পড়া হচ্ছে বা অ্যাসাইনমেন্ট হচ্ছে ইস্তিকলালু বাংলাদেশ। এখানে তোমাদেরকে নির্ধারিত যে অ্যাসাইনমেন্টটি দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। কমপক্ষে 15 লাইনে তোমাদেরকে এই ইতিহাসটি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখতে হবে। তো তোমরা খাতার উপরে খুব খেয়াল করে লিখবে। খাতার উপরে তোমরা যেটি লিখবে, তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর নাম লিখবে, এরপরে আরবি প্রথম পত্র, পত্রের নাম লিখবে, অ্যাসাইনমেন্ট লিখবে দ্বিতীয়, এবং পাঠ শিরোনাম লিখবে। তোমাদের পাঠ শিরোনাম হবে বিষয় ইস্তিকলালু বাংলাদেশ। ইস্তিকলালু বাংলাদেশ মানে বাংলাদেশের স্বাধীনতা। ইস্তিকলালু বাংলাদেশ, এটি পাঠ শিরোনাম। এবং নির্ধারিত কাজ যে তোমাদের জন্য দেওয়া হয়েছে সেটি হবে তারিখু হরব ইস্তিকলালিন বাংলাদেশা আলাল আকল্লে খামসাতু আশারা সাতরান, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে কমপক্ষে 15টি লাইনে, খামসাতু আশার সাতরান মানে 15টি লাইনে, 15 লাইনে তোমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখতে হবে। তো আমরা একটি সাজিয়েছি, তোমরা আশা করি এখান থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে যেন অন্যরাও এটার থেকে উপকৃত হতে পারে। তো আমরা কতগুলো পয়েন্টের ভিত্তিতে এখানে সাজিয়েছি। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইফতিতাহ মানে ভূমিকা। আল ইস্তিকলালু নি'মাতুন লিকুল্লি বিলাদিন ফিল আলাম ওয়া কাযা নাহনু হাসালনা আল ইস্তিকলালা বিহারবিন শিদ্দাতিন মিন পাকিস্তান ফালিযা নাহনু নুফাক্কিরু জিদ্দান লিহুসুলিল ইস্তিকলালি ফি ওয়াক্তিন কলিল। ওয়ালিহাযা মানিল্লাযী তুহাররিসু হুয়া আবু শু'ব শাইখ মুজিবুর রহমান। দ্বিতীয় পয়েন্টে রয়েছে যে লিমাযা ইস্তাকাল্লাত বাংলাদেশ মিন পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে। ইস্তাকাল্লাত বাংলাদেশ মিন পাকিস্তান লিকাসিরিন মিনাল আসবাব সিয়াসিয়্যাতি ওয়াল ইজতিমাইয়্যাতি ওয়াল ইকতিসাদিয়্যাতি ওয়াস সাকাফিয়্যাতি ওয়া গায়রি যালিক। ومن أهمها ذكرا حكام باكستان كانوا يظلمون على الشعب البنغالي ويحرمونهم عن حقوقهم ويصدونهم عن التعليمات والوظائف والتجار وغير ذلك। অর্থাৎ এখানে কি কি কারণে আমরা পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে গিয়েছি, কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে রয়েছে তোমাদের পয়েন্টটি হচ্ছে মাতা হাসালাতুল ইস্তিকলালু, কখন আমরা স্বাধীনতা অর্জন করেছি। নাহনু হাসালাতুল ইস্তিকলালু বিহারবি শিদ্দাতিন কাসীরাতিন ওয়া নুজাহিদু মা পাকিস্তান মুনযু 9 আশহুর সুম্মা নালনাল হুররিয়াতা ফি আমে ডিসেম্বর 1971 ঈসাই সন الذي قائد في حرب هو الشيخ মুজিবুর রহমান
মুজিবুর রহমান। ওয়াহুয়া কানা আবু শাহবি মুজিবুর রহমান কায়েদাতুল হরকাতুল ইস্তিকলাল। অর্থাৎ আমরা কখন স্বাধীনতা লাভ করেছি, পাকিস্তানের নির্যাতন থেকে, অত্যাচার থেকে আমরা কখন স্বাধীনতা লাভ করেছি, এখানে মূল পয়েন্টটি হচ্ছে সেটি। সর্বশেষ যেটি সেটি হচ্ছে মান তাহাররাসা শাবাল বাঙালিয়া লিল ইস্তিকলাল, যে বাঙালিকে স্বাধীনতা যুদ্ধের জন্য কে উৎসাহিত করেছে, উৎসাহ দিয়েছে। কামা আবু শাহব শাইখ মুজিবুর রহমান বেহারিসিন আশ-শা'ব আল-বাঙালিয়া লিল ইস্তিকলাল ওয়া হুয়া আ'লানা আল-ইস্তিকলাল ফি কিতাব তারিখি 8 মানে 8 মার্চ 1971 মিলাদি বেময়দানে রেসকোর্স, অর্থাৎ তিনি রেসকোর্স ময়দানে 8 মার্চ যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, আর ভাষণের মাধ্যমে তিনি উৎসাহিত করেছেন আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের জন্য। সর্বশেষ হচ্ছে আল-ইখতিতাম। ওয়াফি আখিরিল কালামে নাহনু নাদউ ইনদাল্লাহি হুয়া আন ইয়াহফাযা বিলাদানা মিন কুল্লি আদুওয়ি আদ-দাখিলি ওয়াল খারিজি দাইমান ওয়া নারজু আন ইয়াতারাক্কা বিলাদানা ফি কুল্লি ওয়াক্তিন মিন কুল্লি জিহাতিন। এই হচ্ছে মোটামুটি ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিতে কখনো ভুলবে না।